আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এর মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এর মাসিক রাশিফল। অর্থাৎ আপনারা জানতে পারবেন এপ্রিল মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য, পরিবার, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং বাস্তু উপায়। আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ। সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে প্রথমেই দেখে নেব যে এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন বৃষ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, অনেকদিন ধরেই অবস্থান করছে। দ্বিতীয় স্থানে মঙ্গল বসে রয়েছে। যদিও মঙ্গল 3 তারিখ আপনাদের তৃতীয় স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। কেতু রয়েছে পঞ্চম স্থানে, কেতুর কোনো অবস্থান হচ্ছে না। আপনাদের একাদশ স্থান সফলতার জায়গায় পঞ্চবর্গীয় ফল করে রয়েছে 5খানা গ্রহ একসাথে বহুদিন বাদে। রবি শনি একসাথে বসে রয়েছে, বুধ শুক্র রয়েছে এবং রাহু রয়েছে। যদিও রবি 14 তারিখ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে এবং সেখানে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হবে। প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে, লগ্ন মানে আপনি নিজে, ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে এবং দ্বাদশ স্থান হচ্ছে রোগ মুক্তি, হসপিটালাইজেশনের জায়গা। বৃহস্পতি আপনার নিজের ঘরে বসে রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তবে ওজন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মঙ্গল মিথুনের থাকলেও পরে কর্কটে যাবে, গলা, গ্যাস্ট্রিক সমস্যা, হজমের সমস্যা ভুগতে পারেন। কেতু পঞ্চমে রয়েছে, মানসিক চাপ, পাকস্থলীর সমস্যা বাড়তে পারে। এবং রবি শুক্র 12ই এপ্রিল অবধি, যদিও শুক্র বকরি থাকবে, ত্বকের সমস্যা, হরমোনের সমস্যা আসতে পারে। বুধ 7ই এপ্রিল পর্যন্ত বকরি থাকবে, তারপর মার্গী হবে, মাথার যন্ত্রণা, ঘুমের সমস্যা সম্ভাবনা রয়েছে। আর রাহু যেহেতু দ্বাদশ স্থানে, একাদশ স্থানে আপনাদের বসে রয়েছে, তাই অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। আর তবে 14ই এপ্রিলের পর রবি যখন তুঙ্গস্থ হবে দ্বাদশ স্থানে, তখন আপনাদের মধ্যে এনার্জি এবং স্ট্যামিনা কিন্তু বৃদ্ধি পাবে। 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে বৃহস্পতির কারণে গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, ওজন বৃদ্ধির সমস্যা হতে পারে এবং মঙ্গলের কারণে গলা ব্যথা, অম্বল এবং মুখে আলসারের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বুধ বকরি, তাই অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার সমস্যা দেখা যেতে পারে। তাই প্রতিদিন সকালবেলা আপনাকে লেবুর জল পান করুন, বৃহস্পতির ভারসাম্য আসবে। 7 তারিখ থেকে 13 তারিখ মানসিক চাপ কমার সম্ভাবনা রয়েছে, কারণ 7 তারিখে বুধ বকরি মার্গী হবে, ঘুমের সমস্যা কিছুটা কমবে। শুক্র বকরি থাকার জন্য অ্যালার্জি এবং হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাহু একাদশ স্থানে থাকার জন্য অতিরিক্ত চিন্তা এবং অস্থিরতা থাকতে পারে। 14 থেকে 20 এপ্রিল, বিশেষ করে 14 তারিখে রবি যখন আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, মেষ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল দ্বিতীয় ঘরে রয়েছে, স্ট্যামিনা বৃদ্ধি পাবে। তবে এই সময় আপনার হজমের সমস্যা বা গলার সমস্যা যেগুলো চলছিল সেগুলো কমতে শুরু করবে। শুক্রের প্রভাবে ত্বক এবং হরমোনের ভারসাম্য ঠিক হবে। আর 21 থেকে 30 এপ্রিল
এই সময় বিশেষ করে আপনার একাদশ স্থানে শনি থাকার জন্য কাজের চাপ বাড়তে পারে, জয়েন্টের ব্যথা হতে পারে, কারণ শনি আপনার দশম ভাবের অধিপতি গ্রহ। অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি বা মাথা ব্যথার সমস্যা হতে পারে এবং পাকস্থলীর ক্ষেত্রে হালকা সমস্যা বা হজমের সমস্যা দেখা যেতে পারে। স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এপ্রিল মাসে আপনার ক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছের রাখুন এবং যা রাহুর প্রভাবকে ঠিক করবে। মশলাদার খাবার এড়িয়ে চলুন, নারকেলের জল পান করুন, হরমোনের ভারসাম্য আনতে সাহায্য করবে এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে ভগবান সূর্যকে জল দিন। ওম হ্রাং হ্রিং হ্রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন এবং কর্মস্থলে কাঠের পিরামিড রাখুন এবং পায়ের তলায় প্রত্যেক দিন সর্ষের তেল মালিশ করুন। এতে শনিকে অ্যাক্টিভ করবে এবং আপনার ক্লান্তি দূর করতে সাহায্য করবে। এবারে চলে আসবো আর্থিক ক্ষেত্র। আর্থিক ক্ষেত্র দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে এবং দ্বিতীয় স্থানে মঙ্গল বসে রয়েছে এবং যে কারণের জন্য আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে, কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতি আপনার নিজের ঘরে বসে রয়েছে। হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচের সমস্যাও আসতে পারে। স্টক মার্কেট বা হাই রিস্ক জায়গা বিনিয়োগের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, যে কারণে নিয়মিত আয়ের রাস্তা তৈরি করবে। এবং বিশেষ করে রবি এবং শুক্রের কারণে 12ই এপ্রিল পর্যন্ত যে কোনো লাক্সারি গুডস কেনার পরিকল্পনা যদি একটু দেরি করেন তাহলে খুব ভালো হবে। আর্থিক লেনদেনের 7 তারিখ অবধি সমস্যা হতে পারে, তবে 7ই এপ্রিলের পর সেগুলো ধীরে ধীরে ঠিক হবে। রাহু আপনার একাদশ স্থানে রয়েছে, তাই বিদেশ থেকে বা অপ্রত্যাশিত লাভ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে রবি যখন আপনার দ্বাদশ স্থানে চলে যাবে এই 14ই এপ্রিলের পর, আর্থিক দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় এবং সে কারণে 1 থেকে 6 এপ্রিল ব্যয় নিয়ন্ত্রণ করুন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আর্থিক দিক থেকে আত্মবিশ্বাস থাকবে বৃহস্পতির কারণে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি হতে পারে। মঙ্গল দ্বিতীয় কারণে থাকার জন্য হঠাৎ করে বড় খরচা হতে পারে। বুধ বকরি থাকার জন্য লেনদেন সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সময় কাউকে ধার দেবেন না। 7ই এপ্রিলের আগে বড় আর্থিক প্রতিশ্রুতি এড়িয়ে চলুন, আপনার পক্ষে ভালো হবে। 7 তারিখ থেকে 13ই এপ্রিল আর্থিক বাধা দূর করে বিনিয়োগের ওপর মনোযোগ দিন। 7ই এপ্রিলের পর বুধ যখন বকরি থেকে মার্গী হবে, এই সময়ের পর আর্থিক দিক থেকে আপনার ক্লিয়ার একটা রাস্তা দেখতে পাবেন। 12ই এপ্রিল পর্যন্ত যদিও শুক্র বকরি রয়েছে, তাই যে কোনো লাক্সারিয়াস খরচ থেকে এড়িয়ে চলুন। শনি একাদশ স্থানে থাকার জন্য চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে স্থায়িত্ব আসবে, তবে রাহু সেখানে থাকার জন্য বিদেশ থেকে বা আনএক্সপেক্টেড কোনো লাভের সম্ভাবনা রয়েছে। 12ই এপ্রিল অবধি কোনো বড় ধরনের কেনাকাটা এড়িয়ে চলুন এবং 14 থেকে 20 এপ্রিল আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 14 তারিখে রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে এবং তুঙ্গস্থ হবে, আর্থিক সিদ্ধান্তের জন্য যথেষ্ট শুভ এবং দ্বিতীয় স্থানে মঙ্গল থাকার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি প্রথম ঘরে থাকার জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু যথেষ্ট লাভ আসবে। শর্ট টার্ম যতটা এড়িয়ে চলবেন তত ভালো। ক্যালকুলেটিভ ওয়েতে শর্ট টার্ম করতে পারেন। 14ই এপ্রিলের পর কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে মনোযোগ দিন, যথেষ্ট ভালো থাকবে। 21 থেকে 30 এপ্রিল আয় এবং সঞ্চয়ের মধ্যে ব্যালেন্স তৈরি হবে। পঞ্চম ঘরে কেতু রয়েছে, আগেই বলেছি, এবং পঞ্চম স্থানে কেতু থাকার জন্য কিন্তু আর্থিক দিক থেকে বিভ্রান্তি বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তবে শনি একাদশ স্থানে থাকার জন্য আর্থিক দিক থেকে কিছুটা ডিসিপ্লিন ওয়েতে আপনাকে নিয়ে যাবে, তবে রাহু থাকার জন্য কিন্তু কিছুটা ঝুঁকি আসার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে কন্ট্রোল করে আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নিন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনাদের জন্য আর্থিক দিক থেকে মহা উপায়, প্রতিদিন বিষ্ণু মন্দিরে যান বা আপনার বাড়ির ভগবান নারায়ণকে হলুদ মিষ্টি দিয়ে পুজো দিন এবং প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে জল দিন, আপনার পক্ষে ভালো হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করুন এবং সূর্যকে তামার পাত্রে জল নিয়ে সূর্যকে জল দিন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। সেই সাথে আপনার মানি ব্যাগে সবুজ কাপড় বা সবুজ পাতা রাখুন, অত্যন্ত ভালো হবে। এবারে চলে আসবো আপনাদের সন্তান ভাগ্য নিয়ে।
সন্তান কারক গ্রহ বৃহস্পতি সে নিজে আপনার প্রথমভাবে বসে রয়েছে এবং মঙ্গল মিথুনে থাকার জন্য পরিবারের কথাবার্তায় রাগ বা উত্তেজনা আপনার সন্তানের মধ্যে বাড়তে পারে। পঞ্চম স্থান সন্তান স্থান এবং সেখানে কেতু বসে রয়েছে, ফলে সন্তানের শিক্ষাক্ষেত্রে বাধা, মনোসংযোগের অভাব এবং সন্তানের পরিকল্পনায় কিছু না বাধা আসতে পারে। শনি একাদশ স্থানে থেকে পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে আপনার সন্তান যদি কেরিয়ারের ব্যাপারে চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে বা পরিবারের ভারসাম্য রাখার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। 14ই এপ্রিলের পর যখন রবি মেষ রাশিতে প্রবেশ করবে এই সময় আপনার সন্তানের পড়াশোনার ওপর অত্যন্ত ভালো জায়গা আসতে পারে। 7ই এপ্রিল অবধি বকরি থাকার জন্য এই সময় যদি সন্তানের কোথাও ভর্তি থাকে বা পড়াশোনার ব্যাপারে কিছু বিভ্রান্তি আসতে পারে। তাই 1 থেকে 7 তারিখে বুধ বকরি থাকার জন্য আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোযোগ কমতে পারে, পড়াশোনার প্রতি আগ্রহ কমতে পারে। এই সময় রিপিটেশন পড়ার ক্ষেত্রে ভীষণ দরকার। আর আপনাদের সন্তানের প্রতি একটু ধৈর্যশীল হতে হবে, সন্তানকে মানসিকভাবে সমর্থন দিতে হবে, সাপোর্ট দিতে হবে। 7ই এপ্রিলের আগে নতুন করে পড়াশোনা বা নতুন কোর্সে ভর্তি না হওয়াই ভালো। 8 থেকে 13ই এপ্রিল সন্তানের শেখার ক্ষমতা এবং যোগাযোগ বৃদ্ধি পাবে, কারণ বুধ এই সময় মার্গী হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষা করতে চায় সে ব্যাপারে পরিকল্পনা করতে পারেন। বাবা মায়ের সাথে ভালো করে আলোচনা করে আপনারা নিজেরা সন্তানের সাথে বসে তার কেরিয়ারের ব্যাপারে প্ল্যানিং করুন। 14 থেকে 20 এপ্রিল আপনাদের সন্তান যদি চাকরি করে বা কেরিয়ারের ব্যাপারে চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আপনার সন্তানের বয়স যদি 18 বছরের ওপরে হয়, এই সময় যদি কোনো প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ পরীক্ষায় বসে তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো। যদি উচ্চশিক্ষা করে বা স্কলারশিপের জন্য এই সময় অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 21 থেকে 30 এপ্রিল যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। যারা চিকিৎসাগত কারণে চিকিৎসার মধ্য দিয়ে সন্তান নিতে চাইছে তাদের ক্ষেত্রে 20 এপ্রিলের পর যথেষ্ট ভালো সময় আসবে। সন্তানের মানসিক স্বাস্থ্যের দিক থেকে এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। আপনাদের সন্তানের পড়াশোনার উন্নতির জন্য পড়ার টেবিলে স্ফটিকের পিরামিড রাখুন, পড়াশোনার আগ্রহ বাড়বে। পড়াশোনার আগে তাকে দিয়ে মা সরস্বতীর পুজো করান। প্রত্যেকদিন সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ তার পড়ার ঘরে জ্বালালে যথেষ্ট ভালো ইতিবাচক রেজাল্ট পাওয়া যাবে। বইয়ের মধ্যে যদি ময়ূরের পালক রাখেন মনোযোগ বৃদ্ধি পাবে। এবং সেই সাথে আপনার সন্তানের শোয়ার ঘরে যদি রূপোর হাতি রাখেন সন্তানের পড়াশোনার ক্ষেত্রে তার পরিকল্পনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। পরীক্ষার সফলতার জন্য হলুদ রঙের পেন বা খাতা ব্যবহার করতে পারে। যারা সন্তানের গর্ভধারণ বা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, যারা প্রথম সন্তানের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে 14ই এপ্রিলের পর গর্ভধারণের জন্য অত্যন্ত শুভ। 12ই এপ্রিলের আগে শুক্র বকরি থাকার জন্য পরিকল্পনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। চিকিৎসার মাধ্যমে যারা গর্ভধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে 20 এপ্রিলের পর অত্যন্ত শুভ। আপনাদের ক্ষেত্রে যারা গর্ভধারণ করতে চাইছেন শোবার ঘরে রূপোর কচ্ছপ রাখুন, ফার্টিলিটির পজিশন বৃদ্ধি পাবে। এবং দ্বিতীয় সন্তান যারা পরিকল্পনা করছেন বৃহস্পতি প্রথম স্থানে থাকার জন্য দ্বিতীয় সন্তানের একটু নাম তো যারা প্রথম সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের জন্য মহা উপায় হচ্ছে শোয়ার ঘরে আপনারা রূপোর কচ্ছপ রাখুন, ফার্টিলিটির চান্স অনেক বৃদ্ধি পাবে। যারা দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি প্রথম ঘরে থাকার জন্য সন্তান জন্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে কেতু পঞ্চম স্থানে থাকায় কিছু বাধা আসতে পারে, তাই পরিকল্পনা ভীষণ দরকার। 14ই এপ্রিলের পর গর্ভধারণের জন্য বা সন্তান প্ল্যানিংয়ের জন্য অত্যন্ত ভালো। আপনাদের কনিষ্ঠা আঙ্গুলে যদি মুক্তোর আংটি ধারণ করেন আপনাদের মানসিক ভারসাম্য এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। সন্তান নেওয়ার পরিকল্পনার শুভ সময় হচ্ছে 14 থেকে 30 এপ্রিলের মধ্যে। এবারে আসবো বৃষ রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখে নেব কী অবস্থা রয়েছে। 4র্থ স্থান স্কুল এডুকেশনকে নির্দেশ করে, 5ম স্থান কলেজ এডুকেশন এবং 9ম স্থান উচ্চশিক্ষাকে নির্দেশ করে। মঙ্গল 2য় স্থানে রয়েছে, কমিউনিকেশন বৃদ্ধি পাবে কিন্তু একাগ্রতা নষ্ট হতে পারে, কারণ মঙ্গল এরপরে 3য় স্থানে চলে আসবে।
এবং সেখানে এসে কিন্তু নিচস্থ হবে মঙ্গল। কেতু পঞ্চম স্থানে কন্যা রাশির ঘরে রয়েছে, তাই কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে বিভ্রান্তির কারণ হতে পারে, পরীক্ষার জন্য বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন। শনি একাদশ স্থানে রয়েছে, কঠোর পরিশ্রম করলে ফল মিলবে এবং রিসার্চ, কারণ নবম স্থানের অধিপতি গ্রহ শনি একাদশ স্থানে রয়েছে, তাই রিসার্চ এবং উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো। তবে 7ই এপ্রিল অবধি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বা পরীক্ষার ক্ষেত্রে দেরি হতে পারে। 12ই এপ্রিল পর্যন্ত উচ্চশিক্ষা বা বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে সেক্ষেত্রে কিছু না কিছু স্লো মুভমেন্ট হতে পারে। একাদশ স্থানে মীন রাশিতে রাহু থাকার জন্য রিসার্চ এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে 1 তারিখ থেকে 7 তারিখ এই সময় বুধ বকরি থাকার জন্য পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফলাফলে বিলম্ব হতে পারে। স্কুল কলেজে পড়াশোনার ক্ষেত্রে স্মৃতিশক্তির ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে। স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ করে যারা ক্লাস 6 থেকে 12 অবধি পড়াশোনা করে তাদের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, পড়াশোনা নিয়ে কনফিউশন আসতে পারে। কলেজ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিভ্রান্তি এড়ানোর জন্য প্রপার প্ল্যানিং দরকার। যারা রিসার্চ করছে, পিএইচডি করছে, তাদের ডকুমেন্টগুলোকে পুনরায় যাচাই করা ভীষণ দরকার। 7ই এপ্রিলের আগে উচ্চশিক্ষা বা রিসার্চের ক্ষেত্রে যে কোনো ফাইনাল সিদ্ধান্ত থেকে দূরে থাকলে খুব ভালো হবে। 8 তারিখ থেকে 13 তারিখ এই সময় বকরি বুধ মার্গী হয়ে যাচ্ছে, চিন্তাধারার ক্ষেত্রে স্পষ্টতা আসবে। স্কুল স্টুডেন্টদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। কলেজ ছাত্ররা প্রজেক্ট এবং গবেষণার কাজে মনোযোগ দিতে পারবে। এই সময় ক্যাম্পাস ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিলে যথেষ্ট ভালো হবে। যারা চাকরি খুঁজছেন, যারা ক্যারিয়ার তৈরি করতে চাইছে, এই সময় থেকে তারা প্রস্তুতি শুরু করতে পারে। 14 থেকে 20 এপ্রিল যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। রবি এই সময় আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে, আত্মবিশ্বাস বাড়াবে, কারণ রবি যখন দ্বাদশ স্থানে যাবে তখন ষষ্ঠ স্থানের ওপর দৃষ্টি দেবে। ষষ্ঠ স্থান কম্পিটিটিভ পরীক্ষার জন্য যথেষ্ট ভালো। পরীক্ষার সময় ফলে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে বা স্কলারশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো আসবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত সময়। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সেরা সময় 14ই এপ্রিলের পর। 21 থেকে 30 এপ্রিল স্কলারশিপ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে। রাহু একাদশতম স্থানে থাকার জন্য রিসার্চ এবং উচ্চশিক্ষার জন্য হঠাৎ সুযোগ নিয়ে আসবে। ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফান্ডিং বা গ্র্যান্ট পেতে পারেন এই সময়। স্কুল ছাত্র যারা অলিম্পিয়াড বা জাতীয় পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। গবেষণা গ্র্যান্ট বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিএইচডি এবং রিসার্চ যারা করছে তাদের ক্ষেত্রে 21 থেকে 30 এপ্রিল এই সময় যথেষ্ট ভালো। আন্তর্জাতিক কোনো কনফারেন্স বা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। তবে শনি একাদশ স্থানে থাকার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু পড়ার ক্ষেত্রে সুফল দেবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসের মহা উপায় হচ্ছে পড়ার টেবিলে পাইরেট ক্রিস্টাল এবং হলুদ সাইট্রিন পাথর রাখুন। আর গরিব শিশুদের বই বা পড়ার সামগ্রী দান করুন। যারা পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে বা রিসার্চ করছে ঘিয়ের প্রদীপ জ্বালালে সন্ধেবেলায় বাড়িতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এছাড়া প্রত্যেক দিন তুলসী গাছে জল দিন এবং সকালবেলা গায়ত্রী মন্ত্র পাঠ করলে কেরিয়ার তৈরির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো বৃহস্পতি আপনাদের প্রেমের ক্ষেত্রে স্থিরতা নিয়ে আসবে। মঙ্গল দ্বিতীয় স্থানে, তারপরে তৃতীয় স্থানে থাকবে। রোমান্টিক জায়গা তৈরি করবে, কিন্তু নিচস্থ হওয়ার পর মঙ্গল আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। প্রেম পঞ্চম স্থান থেকে নির্দেশ করে, সেখানে কিন্তু কেতু বসে আছে, বিভ্রান্তি তৈরি করতে পারে, প্রতিশ্রুতিতে সমস্যা তৈরি করতে পারে। একাদশ স্থানে শনি, দশকপতি শনি থাকার জন্য কর্মক্ষেত্রের জন্য দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি করতে পারে। 14ই এপ্রিলের পর রবি যখন আপনার দ্বাদশ স্থানে যাবে, অহংকার এবং আবেগ প্রবণতাকে কন্ট্রোলে রাখতে হবে। আর শুক্র সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে 14ই এপ্রিল অবধি পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবং যদি সেই জায়গা দেখা যায় তাহলে 1 তারিখ থেকে 7ই এপ্রিল আপনাদের জীবনে ইমোশনের ক্ষেত্রে ইমব্যালেন্স হওয়া,
পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। শুক্র এবং বুধ বকরি থাকার জন্য সিঙ্গেলদের ক্ষেত্রে, যারা সিঙ্গেল রয়েছেন তাদের প্রেম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। পুরনো প্রেম বা এক্সের ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং নতুন কারোর প্রতি আকর্ষণ থাকলেও সেই সময় সিদ্ধান্ত নিতে বাধা আসতে পারে। যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। যারা সিচুয়েশনশিপ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের অনিশ্চয়তা এবং মিশ্র কোনো সংকেত দেখা যেতে পারে এবং এই সময় কোনো রকম ভুল বোঝাবুঝির ঝুঁকি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। 7ই এপ্রিল অবধি প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। 8 থেকে 13ই এপ্রিল বকরি বুধ তখন মার্গী হয়ে যাচ্ছে, যোগাযোগ ঠিক থাকবে। নতুন যারা প্রেম করতে চাইছেন বা যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। ব্রেকআপের পর নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পুরনো সম্পর্কের সমাধান বা পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে। যারা ব্রেকআপে রয়েছেন তাদের পুরনো সম্পর্কের কথা মনে পড়তে পারে এবং মানসিক দিক থেকে কিছুটা বিভ্রান্তি আসতে পারে। যারা রিলেশনে রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক আবার ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সিচুয়েশনশিপ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা স্পষ্ট হতে পারে। আর 14 থেকে 20 এপ্রিল রবি মেষ রাশিতে দ্বাদশ স্থানে প্রবেশ করবে। আত্মবিশ্বাস বাড়াবে কিন্তু অহংকার বোধও বাড়াবে। সম্পর্কের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, ইগোর ক্ল্যাশ হতে পারে। যারা লিভ ইন সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে মুহূর্তের ভালোবাসার পাশাপাশি তর্ক বিতর্ক তৈরি হতে পারে। রিলেশনের ইগো প্রবল হবে এবং সে ব্যাপারে সচেতন থাকুন। লিভ ইন সম্পর্কে যারা রয়েছেন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এই সময় আলোচনা করতে পারেন। 21 থেকে 30 তারিখের ক্ষেত্রে শনি সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব নিয়ে আসতে পারে। দীর্ঘমেয়াদী রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিশ্রুতির উপযুক্ত সময়, বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছেন তাদের বন্ধুবান্ধব বা সামাজিক মাধ্যমে কোনো প্রেমের সুযোগ আসতে পারে, কোনো রিলেশন তৈরি হতে পারে। যারা সিচুয়েশনশিপ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে স্পষ্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এবং যে সম্পর্কের দিকে এগোবেন না সিচুয়েশনশিপ রিলেশনটাকে আপনারা শেষ করবেন। এবারে আসবো লাভ রিলেশনের ক্ষেত্রে। এই মাসে আপনাদের মহা উপায়, শুক্রবার দিন কালো পোশাক পরা এড়িয়ে চলুন। আপনাদের বেডরুমে হিমালয়ান সল্ট ল্যাম্প, বেডরুমের মধ্যে হিমালয়ান সল্ট ল্যাম্প রাখুন। লাভের রিলেশনের আকর্ষণ যথেষ্ট বাড়বে এবং প্রতিদিন একটা সাদা গোলাপ নিজের ঘরে রাখুন, অত্যন্ত ভালো হবে। এবং কোনো রকম শুকনো ফুল যেন আপনার শোবার ঘরে না থাকে। আপনার ঘরে কোনো রকম আয়না রাখবেন না। রেড কোয়ার্টজের ব্রেসলেট পরতে পারেন। লাভের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক রেজাল্ট পাবেন। প্রত্যেক শনিবার দিন আটার লাড্ডু পিঁপড়েকে খাওয়ান এবং প্রত্যেক সোমবার শিবলিঙ্গে গিয়ে জল অর্পণ করুন, অত্যন্ত ভালো হবে। এবং উত্তর দিকে মাথা দিয়ে শোবেন না। এবারে আসবো বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বৃহস্পতি সম্পর্কে স্থায়িত্ব যেমন দেবে, কারণ আপনার প্রথম ঘরে বসে রয়েছে, আত্মবিশ্বাস বাড়াবে। আবার মঙ্গল প্রথমে দ্বিতীয় ঘরে থাকলেও 3 তারিখের পর যেহেতু তৃতীয় স্থানে এসে নিচস্থ হচ্ছে, তাই পারিবারিক দিক থেকে বা আর্থিক দিক থেকে মতানৈক্য তৈরি করতে পারে। কেতু পঞ্চম স্থানে রয়েছে, প্রেমের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারে কিংবা সন্তানের পরিকল্পনার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারে। শনি মীন রাশিতে থাকার জন্য কর্মক্ষেত্রে চাপের জন্য দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। 14ই এপ্রিলের পর রবি যখন আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় ইগোর ক্লাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। 12ই এপ্রিল অবধি শুক্র বকরি, বিবাহে নিয়ে অনিশ্চয়তা, পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। 7ই এপ্রিল অবধি শুক্র বকরি থাকার জন্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর রাহু মীন রাশিতে থাকার জন্য গোপন সম্পর্ক বা অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 1 তারিখ থেকে 7 তারিখ যারা অবিবাহিত, বিয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া এই সময় ঠিক হবে না। বিবাহ বিচ্ছেদ
যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 থেকে 13 এপ্রিল বুধ মার্কি হলে সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন বিয়ের প্রস্তাব আসতে পারে, তবে তাড়াহুড়ো এই সময় না করাই ভালো। যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাদের ক্ষেত্রে পুনরায় বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। 14 থেকে 20 এপ্রিল রবি যখন মেষে তুঙ্গস্থ হবে, ইগোর সমস্যা দেখা দিতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে পরিবারের দিক থেকে বিয়ের ব্যাপারে চাপ আসতে পারে। অবিবাহিতদের জন্য 14 এপ্রিলের পর শুভ বিবাহের সম্ভাবনা রয়েছে। আর বিবাহ বিচ্ছেদ যাদের চলছে তাদের মামলা বা আইন নিয়ে কোনো জটিলতা তৈরি হতে পারে। 21 থেকে 30 এপ্রিল বিবাহিত জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। অবিবাহিতদের ক্ষেত্রে শুভ সময় এবং নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। বিবাহ বিচ্ছেদের মামলা যাদের চলছে তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত এই সময় তৈরি হতে পারে। বিবাহ ও দাম্পত্য জীবনের জন্য এই মাসের আপনাদের জন্য মহা উপায়। দাম্পত্য কলহ এড়ানোর জন্য ভাঙা ফটো বা ভাঙা জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলুন। সুখী দাম্পত্য জীবনের জন্য আপনারা বেডরুমে ম্যান্ডারিন ডাকসের মূর্তি রাখতে পারেন এবং বিবাহিত জীবনে ইগোর সমস্যা কমানোর জন্য শোবার ঘরে সাদা পদ্ম ফুল রাখতে পারেন বা সাদা ফুল রাখতে পারেন, অত্যন্ত ভালো হবে। অবিবাহিতদের দেরিতে বিয়ে এড়ানোর জন্য প্রত্যেক শুক্রবার মন্দিরে গিয়ে চাল দান করুন এবং দাম্পত্য সম্পর্ক ঠিক রাখার জন্য গোলাপ কোয়ার্টজ বা রোজ কোয়ার্টজের ক্রিস্টাল রাখুন, অত্যন্ত ভালো হবে। এবারে চলে আসবো কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে আমি যদি গ্রহদের বিশ্লেষণ করি তাহলে বৃহস্পতি আত্মবিশ্বাস কেরিয়ারের উন্নতিতে সাহায্য করবে। মঙ্গলের কারণে আর্থিক বিষয়ে সতর্কতা, বিশেষ করে কথাবার্তার মধ্যে সংযম রাখা ভীষণ দরকার। কেতু সৃজনশীল পেশা বা যারা ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, ধৈর্য ধরতে হবে। দশমপতি শনি একাদশ স্থানে থাকার জন্য কর্মজীবনে স্থায়িত্ব আসবে কিন্তু ধীর গতিতে। 14 এপ্রিল থেকে রবি যখন আপনার দ্বাদশ স্থানে আসবে আপনার লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এবং বুধ বকরি 7 এপ্রিল পর্যন্ত থাকার জন্য বড় কোনো চুক্তি বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন। রাহু একাদশ স্থানে থাকার জন্য হঠাৎ করে চাকরি বা ব্যবসায়িক সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। 1 তারিখ থেকে 7 তারিখ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ কল পেতে এই সময় দেরি হতে পারে। কর্পোরেট কর্মীদের এই সময় অফিসের ক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকতে হবে। সরকারি যারা চাকরি করেন তাদের নথিপত্র ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 7 এপ্রিলের আগে কেরিয়ারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা বেকার রয়েছেন, যাদের চাকরি নেই, তাদের চাকরির সুযোগ বাড়তে পারে 7 এপ্রিলের পর। 8 থেকে 13 এপ্রিল কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। চাকরির যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ইন্টারভিউ ডাক আসতে পারে। এই সময় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে। সরকারি এবং বেসরকারি কর্মীদের ক্ষেত্রে কাজের চাপ এই সময় বাড়তে পারে। 14 থেকে 20 এপ্রিল প্রমোশন এবং কেরিয়ারের গ্রোথের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সেরা সময়, বিশেষ করে 14 এপ্রিলের পর যখন রবি মেষ রাশিতে প্রবেশ করবে, কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। কারণ ষষ্ঠ স্থান চাকরি ভাবের ওপর দৃষ্টি থাকবে, তুলা রাশির ওপর। যারা বেসরকারি বা বহুজাতিক সংস্থায় চাকরি করেন তাদের স্যালারি ইনক্রিজ করার সম্ভাবনা রয়েছে। বেসরকারি বা কর্পোরেটে যারা রয়েছেন 14 এপ্রিলের পর নতুন চাকরির যারা খোঁজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। রাজ্য সরকারি কর্মচারীদের বদলি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে পরীক্ষা এবং ইন্টারভিউর ক্ষেত্রে ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে। 21 থেকে 30 এপ্রিল স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যথেষ্ট ভালো। সরকারি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। যারা কেরিয়ার বদল করতে চান তাদের জন্য যথেষ্ট ভালো। যারা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন বা ভালো পোস্টে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রশংসা যথেষ্ট পরিমাণে বাড়বে। লিডারশিপের দক্ষতা বাড়বে, সিনিয়রদের কাছ থেকে স্বীকৃতি পাবেন। কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য এই সময় কিন্তু প্রশংসাও কিন্তু পাবেন। যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা বিচার বিভাগীয় ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য এই মাসের মহা উপায়, কর্মজীবনের সফলতার জন্য আপনার পার্সের মধ্যে তামার মুদ্রা রাখুন।
প্রত্যেক শনিবার গোমাতাকে খাবার দিন এবং প্রতিদিন সকালবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আর আপনার অফিসের ডেস্কে সবুজ অ্যাভেন্টুরিন রাখুন এবং কর্পোরেট বা মাল্টিন্যাশনালে যারা রয়েছেন তারা অফিসের ড্রয়ারে গ্রিন জেড রাখতে পারেন, অত্যন্ত ভালো হবে। এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবং শুধু তাই নয়, শনিবার দিন সর্ষের তেল দিয়ে শনিদেবকে পুজো দেবেন। এবারে চলে আসবো ব্যবসা যারা করেন। ব্যবসা সপ্তম স্থান থেকে নির্দেশ করে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সপ্তম স্থানের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। কিছুটা মিশ্র ফল দেখা যেতে পারে, কিছু সেক্টরের ক্ষেত্রে ভালো হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। 1 তারিখ থেকে 7 তারিখ আপনার আর্থিক ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে 7ই এপ্রিল পর্যন্ত বুধ বকরি থাকার জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে কথাবার্তার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। নতুন কোনো চুক্তি সাইন করা বা বড় বিনিয়োগ এই সময় এড়িয়ে চলুন। ট্যাক্স সংক্রান্ত বা আইনি বিষয়গুলো নিষ্পত্তির দিকে এই সময় মনোযোগ দিন। 8 থেকে 13ই এপ্রিল ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, পরিকল্পনা করবেন। 8ই এপ্রিল থেকে বুধ মার্গী হবে, ফলে ব্যবসার ক্ষেত্রে কথাবার্তা অত্যন্ত সহজ হবে। যারা ছোট ব্যবসায়ী রয়েছেন, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটালি বা অনলাইন প্রচারের দিকে আপনারা মনোযোগ দিন। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকার জন্য অতিরিক্ত খরচ করা আপনাদের ঠিক কিন্তু হবে না। 14ই এপ্রিল থেকে 20 এপ্রিল ব্যবসা সম্প্রসারণ বা লাভের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। 14ই এপ্রিল থেকে রবি যখন মেষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় রবি তুঙ্গস্থ হবে, ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি অ্যাগ্রেসিভলি চিন্তা ভাবনা করতে পারবেন। নতুন প্রজেক্ট শুরু করার, বড় চুক্তি স্বাক্ষর করার জন্য যথেষ্ট শুভ। যারা সরকারি কন্ট্রাক্টর বা সরকারি ডিপার্টমেন্টের সাথে ব্যবসার ক্ষেত্রে যুক্ত, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। 21 থেকে 30 এপ্রিল লং টার্ম পরিকল্পনার জন্য, ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট শুভ। শেয়ার বাজার এবং আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ফ্রিল্যান্সার বা সেলফ এমপ্লয়েডরা এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। নতুন ক্লায়েন্ট আসতে পারেন। ব্যবসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা অত্যন্ত শুভ। যদি সেক্টর ওয়াইজ যদি বিচার করি, তাহলে যারা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা রয়েছেন, 14ই এপ্রিলের পর থেকে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অনলাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে যথেষ্ট জোর দিন এবং তার উপরে কিন্তু আপনি যত ইনভেস্ট করার করবেন। 12ই এপ্রিলের আগে যে কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন। আপনাদের ক্ষেত্রে প্রতিকার হচ্ছে আপনাদের অফিসে পেতলের গণেশের মূর্তি রাখুন, অফিসের ডেস্কে পাইরেট ক্রিস্টাল রাখুন এবং শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন। কর্মক্ষেত্রে বাধা দূর হবে। আর যারা স্টার্ট আপ করছেন বা নতুন উদ্যোগ যারা করছেন, তাদের ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করার শ্রেষ্ঠ সময় হচ্ছে 14 থেকে 30 এপ্রিল। 12ই এপ্রিলের পর পার্টনারশিপ বা বিনিয়োগের সুযোগ আসবে। আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে সাইট্রিন ক্রিস্টাল আপনারা নিজেদের কাছে রাখুন, বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সাহায্য করবে। মানি ব্যাগের উপর মুদ্রা রাখুন, আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। এবং প্রতিদিন গুড় মিশ্রিত জল ভগবান সূর্যদেবকে অর্পণ করুন। যারা বড় ব্যবসা করেন বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন বা সরকারি প্রকল্পের কাছে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। নতুন বাজারে এন্টার করার সুযোগ আসবে। কর্মচারীদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে আপনার যে নগদ টাকা থাকে সেটা লাল কাপড়ে মুড়িয়ে রাখুন এবং আপনার অফিসে গোমতী চক্র রাখুন, স্থিতিশীলতা আসবে। এবং শুক্রবার দিন সাদা মিষ্টি দান করুন, আর্থিক সমৃদ্ধি আসবে। যারা ফ্রিল্যান্সার রয়েছেন, সেলফ এমপ্লয়েড রয়েছেন, তাদের ক্ষেত্রে 12ই এপ্রিলের পর নতুন ক্লায়েন্ট বা কাজের সুযোগ আসবে। প্রথম সপ্তাহে পেমেন্ট পেতে দেরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে সবুজ জেড বা গ্রিন জেড ব্রেসলেট পরুন। আপনার কমিউনিকেশন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। আপনার অফিসের বুথ যন্ত্র রাখুন এবং শনিবার দিন কালো পোশাক পরা এড়িয়ে চলুন আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য। যারা খুচরো ব্যবসা করেন বা ই কমার্সের ব্যবসা করেন, তাদের বিক্রি 12ই এপ্রিল অবধি একটু ধীরগতি হতে পারে, তারপর উন্নতি হতে পারে। 14ই এপ্রিলের পর ডিসকাউন্ট এবং অফার চালু করতে পারেন, যথেষ্ট ভালো হবে। আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে দোকানে শঙ্খ বা কনসেল রাখুন, ক্রেতাদের আকর্ষণ ভালো হবে। রিয়েল এস্টেট বা যারা নির্মাণ শিল্পের ব্যবসা রয়েছেন, 14ই এপ্রিলের পর জমি বাড়ির বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো। নির্মাণ শিল্পের নতুন কাজে
যোগ আসতে পারে 7ই এপ্রিলের আগে। সম্পত্তি সংক্রান্ত আইনি বিষয় এড়িয়ে চলুন। আপনাদের জন্য মহা উপায় হচ্ছে অফিসে ব্ল্যাক টুরমালিন রাখুন, আপনার পক্ষে ভালো হবে। অফিসের ডেস্কে পাইরেট ক্রিস্টাল রাখুন, যথেষ্ট ভালো। এবং শনিবার দিন অসত্য গাছের গোড়ায় জল দিন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা ইনভেস্টর রয়েছেন, শেয়ার নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে 14 থেকে 30 এপ্রিল লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট শুভ। 7ই এপ্রিলের আগে শেয়ার কেনা বেচা এড়িয়ে চলুন। মেটাল এবং আইটি স্টকের ভালো পারফরমেন্স করবে। আপনাদের জন্য মহা উপায় 7টা কালো অড়হর ডাল নিজের ক্যাশ বাক্সে রেখে দিন। মানি ব্যাগের উপর মুদ্রা রাখুন, আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। প্রতিদিন গুড় মিশ্রিত জল সূর্যদেবকে অর্পণ করুন, অত্যন্ত ভালো হবে। এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন বা আন্তর্জাতিক ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে 14ই এপ্রিলের পর উন্নতির সম্ভাবনা রয়েছে। 7ই এপ্রিল পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। আপনার ক্ষেত্রে মহা উপায়, আপনারা অফিসে ময়ূরের পালক রাখুন। শনিবার দিন কালো পোশাক পরা এড়িয়ে চলুন, আর্থিক ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে। এবং শুক্রবার দিন সাদা মিষ্টি দান করুন আপনার আর্থিক সমৃদ্ধির জন্য। বৃষ রাশি নিয়ে আমি এতক্ষণ যে ডিটেলস আলোচনা করলাম, সেগুলো কিন্তু আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সবার থেকে আলাদা। আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান কীরকম, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, আপনার হাতের গঠন কীরকম, আপনার বাস্তু কেমন, এইগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। বৃষ রাশি নিয়ে আমার এই ডিটেলসে আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং কমেন্টের সাথে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখের পর নিচস্থ হচ্ছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই সেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।